আজকে বাবাকে আর ছেলেকে বাবাকে আর ছেলেকে দেখো খালি আমার ছেলেটাকে দেখো খালি। পুষ্পাঞ্জলি হলো প্রথম রাউন্ড, এখনো আর একটা রাউন্ড হবে, তো শেষ হতে দেরি আছে। এবারে শুরু হয়েছে দেরিতে না, সবাই খিদে পেয়ে গেছে। তুই কোত্থেকে গিয়ে নিয়ে নিলি? একটা আমার মা একটা ভাস্করদার বাদি, ভাবিস না যেগুলো ভাবছিস। প্রায় আধা ঘন্টা লাইন দিয়েছি, ফাইনালি টার্ন এসছে আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সরস্বতী পুজোর দিন, বাট সকাল থেকে রোদের কোনো দেখা নেই, কুয়াশা ভরা মেঘলা সকাল। এনিওয়েজ ফেস ওয়াশ করে স্নান টান করে পাঞ্জাবি পরে রেডি হয়ে যাবো। ও পড়ছে শাড়ি, রিভো পড়ছে পাঞ্জাবি। গতকাল সনকটের জন্য প্রতিমা নিয়ে আসা হলো, আর কিছুক্ষণের মধ্যে এবছরে সরস্বতী পুজো শুরু হবে। আমরা যাবো নিচে। একে তো সারাদিনের কাজের এত চাপ, আর তার মধ্যে অয়েলি স্কিনের প্রবলেম। আই কিপ মাই স্কিন কেয়ার ভেরি সিম্পল ইয়েট এফেক্টিভ। সিন্স আই হ্যাভ অয়েলি স্কিন, সেই কারণে আমি এখন ইউজ করি মামাআর্থের অল নিউ টি ট্রি ফেস ওয়াশ। টু পাওয়ারফুল ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস টি ট্রি অ্যান্ড নিম 12 ঘন্টা অব্দি আমার স্কিনের এক্সেস অয়েল প্রোডাকশনকে কন্ট্রোল করে, ডিপলি স্কিনকে ক্লিন তো করে, তার সঙ্গে উইল গেট ফ্রেশ হাইড্রেটেড অয়েল ফ্রি স্কিন। জাস্ট লুক এট দ্য টেক্সচার, দিস ইজ সো জেন্টেল অন স্কিন। মামাআর্থ না আমাদের নিডটা ঠিক বোঝে, দে আন্ডারস্ট্যান্ড দেয়ার কনজিউমার্স অ্যান্ড অ্যাকর্ডিংলি দে ইমপ্রুভ দেয়ার products. And best part, it has no artificial color or fragrance, just the goodness of natural ingredients, and this is absolutely dermatologically tested, SLS and paraben free. Gently overall face and neck area ki wash kore naw with this face wash, and within half an hour time you'll see the difference. Eta amar jonno absolute game changer. Tomra kisher jonno wait korcho? Now this is available at Amazon, Nykaa, Flipkart and at your nearby stores. Plus you can use a special coupon code inside our 2025 to get flat 20% off on Mama's website. 12:30 ফাইনালি আমরা সবাই রেডি, ফ্যামিলি একদম। আজকে বাবাকে আর ছেলেকে বাবাকে আর ছেলেকে দেখো খালি আমার ছেলেটাকেই দেখো খালি ছেলেটাকেই দেখো। বাবু বলে দাও সবাইকে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা। গেল মাও কিছু কম যায় না। এই যে আমি খুব সুন্দর একটা তসরে গুজরাটি স্টিচ শাড়ি পরেছি ফ্রম ডেফিনেটলি বিয়ন্ড 6 ইয়ার্স। এবারে স্মানকোটে সরস্বতী পুজো হচ্ছে আমাদের কমিউনিটি হলে। লাস্ট 2 বছর নিচে হয়েছিল বেসমেন্টে, খুব সুন্দর সাজিয়েছে। সাধারণটা ঠাকুরটা একটু অন্যরকম, এবারে থিমের ঠাকুর হয়েছে। স্মানকোটের 3 বছর এবছর কমিউনিটি হলে 3 বছর বেশ বড় করে হচ্ছে, সবাই বেশি অনেক লোক এসে গেছে। হ্যাঁ, পার্টিসিপেন্ট অনেক বেশি। বাচ্চাদের জন্য খুব একটা আনন্দের দিন, বড়দের জন্য বড়দের জন্য বাট আজকে ওয়েদারটা একটু রাইট ওইটা হলে রোদটা উঠলে আরো ভালো। শুভ সরস্বতী পুজো সবাইকে। শুভ সরস্বতী পুজো ভাই। সরস্বতী পুজো তোকেও খুব ভালো থাকিস, আর সুন্দর লাগছে তোকে। তোকেও দারুণ লাগছে। আজকে আমরা অভিষেককে মিস করছি, ও আসছে অন দ্য ওয়ে। Yes. আমাদের গোটা গ্যাং এখন একসঙ্গে হবে, আমাদের ক্রিকেট গ্যাং। রাইট। 5 মিনিট 10 মিনিট হলো আমরা নিচে নেমেছি, ঘেমে পড়ে স্নান করে গেল। পাঞ্জাবিটা পরে তখন থেকে দৌড়েই যাচ্ছে। তো আমি ভাবছি আমরা এখন একটু আমি আজকে সকাল থেকে তোর কথাই বলছিলাম ভাই, যে অভিষেককে মিস করছি। স্ট্রেট ফ্রম দ্য এয়ারপোর্ট ফ্রান্স। কেমন লাগলো ভাই? ঠান্ডা এখানেও তো দারুণ ঠান্ডা। পুষ্পাঞ্জলি হলো প্রথম রাউন্ড, এখনো আর একটা রাউন্ড হবে, তো শেষ হতে দেরি আছে। এবারে শুরু হয়েছে দেরিতে না, সবাই খিদে পেয়ে গেছে। অলরেডি এখন 2:20। আমাদের লাইন মোটামুটি খিচুড়ি থেকে আধা দূর চলে এসছে। আমরা সরে এসছি, আমি ফল খেয়েছি। কেন তুমি খাবে না খিচুড়ি? তোরা যা লাইনে দাঁড়া, বাবু লাইনটা দেখ। অর্ক যা, তোদের সাথে যাবো। তুই কোত্থেকে গিয়ে নিয়ে নিলি? একটা আমার মা একটা ভাস্করদার বাদি, ভাবিস না যেগুলো ভাবছিস। প্রায় আধা ঘন্টা লাইন দিয়েছি, ফাইনালি টার্ন এসছে আমাদের। আমি মোটামুটি সব একসাথে নিয়ে নিয়েছি, লাবড়া, খিচুড়ি, পাঁপড়, বেগুনি, চাটনি সব একসাথে। আমি চলে এলাম, ওটি নিচে আছে বিকজ রিউটা ঘুমাচ্ছে। আমি এলাম, এবার কোরআনে দিয়ে হবে।
4টে বাজে অলমোস্ট, আমার খাওয়া হয়ে গেল, একটু বসে গল্পই করছিলাম। এখন ওপরে যাচ্ছি, পুটিকে যাব। আজকে এতখানি বেলা হয়ে গেছে, প্রায় 3:30 এখন, তাও বাইরের ওয়েদার দেখো কেমন একটা গ্লুমি হয়ে রয়েছে না, পুরো কুয়াশায় ঢাকা। কালকে ভাবছি না এই জায়গাটা একটু ড্রোন উড়াবো, বুঝলে বাবা। আজকে হলুদ হলুদ কল্পতরুতে তাহলে হচ্ছে না আজকে। আজকে কল্পতরুতে পুজো না তো, হলে আমার একটু টায়ারিং হয়ে যেত। কালকে কল্পতরুতে পুজো। অনেক ঘুম পাচ্ছিল, বাট কোনো রকমে নিজেকে গুছিয়ে একটু বেরোলাম। প্রায় 4:30 আমার গিয়ে কয়েকটা ফুড ট্রায়ালস বাকি রয়েছে ভ্যালেন্টাইন্স মান্থের জন্য সোলফুল অ্যান্ড বিয়ন্ডে, সেগুলো গিয়ে কমপ্লিট করবো। আজকে অর্পি আবার থাকবে বাড়িতে, মানে ডোম জুড়ে, আর আমি রিওকে নিয়ে এখানে। I saw you cross the room, yeah, glowing in the moonlight. I don't know where you've been, but I'm glad that you're here. Gonna take you by the hand and lead you to the dance floor. Girl, it's our time. কত যুগ পরে, সারাদিন পরে আমি ভাবলাম কি আধা ঘন্টা ঘুমাবো, অমনি চলে যাবি। এটা এখানে, এটা এখানে। এই কি রে, হ্যাঁ বে বাবু, Two hours later. বাজে এখন 6:15, আমি রেডি হয়ে গেছি। আর আজকে আমি একাই থাকবো বাড়িতে, বাবু এখানে থাকবে, কারণ একদিনের জন্য পুরো সেট আপ তুলে নিয়ে গিয়ে ওখানে নিয়ে যাওয়া, আবার কালকে দুপুরবেলা চলে আসা, ওকে নিয়ে যাওয়ার কোনো সেন্স হয় না। তো ওর পাপার কাছে থাকবে। আমার রাত্রিবেলা কাজও থাকবে, ঠাকুর সাজানো, সমস্ত জিনিসপত্র করা, তারপরে কালকে কর্তার কাজটাও আছে, তো সকাল সকাল যেতে হবে। আর অত সকালে বেরোনো সম্ভব হয় না, দেরি হয়ে যায়, তাই আমি এখনই চলে যাচ্ছি। এটা ফল, এটা কালকে দানের জন্য, এটা এখানে আনা হয়ে গেছে, বাবু রেডি হয়ে গেছে, চলো। চাচা চাচা গলায় জলের বোতল ঝুলিয়ে নিয়েছে, ব্যাগ নিয়ে নিয়েছে, বাবা ব্যাগটা একটু পিছিয়ে দিত তো। বাবা একদম দিয়ে গেছে না, গুড বয়টা, গুড বয়টা। গাড়িটা নিয়ে যাওয়া হবে নাকি? ও গাড়ি নিয়ে যাবে? সরে কি বলছিস? নিজের মনে গান করে যাচ্ছে, হ্যাঁ কি? তারপরে খালি বদমাইশি আর বদমাইশি। আমরা চলে এসেছি সিকে মার্কেটে। প্রথমে না ওদিকে কোনো কাজ নেই বাবু, মা সেটা চলে এসো, এদিকে চলে এসো। এখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে, যেরকম চিনিটা নেওয়ার আছে, রং তুলি নেওয়ার আছে, কিছু ডেকোরেটিভ পাই যদি নেবো। আর গাড়ি না হোক, প্রচুর গাড়ি আছে তোর। হ্যাঁ গাড়ি নিতে হবে না। ভাই মোটামুটি করে সেট আপ রেডি করে দিয়েছে, খালি আলপনা দেওয়ার জন্য আমি এখানে রং তুলি সমস্ত নিয়েছি। আর মালা নিচ্ছি, চন্দ্রমল্লিকার মালা, দুটোকে ঝুড়েছি, বেশ বড় হয়েছে। নিচের ফুলটা চেঞ্জ করে, ঠিক আছে। মালাটা এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগে। ভাই আমাকে ছবি পাঠিয়েছিল, সেট আপ সব রেডি ওখানে। যাই হোক মালা নিলাম, তারপরে আরো টুকটাক জিনিসপত্র নিয়েছিল, সেগুলো নিয়েছি। ঠাকুরের পেছনে একটা বড় চালচিত্র নিয়েছি। এবারে খালি ওই 5 প্যাকেট মিষ্টি নেবো, ব্যাস। তারপরে বাবুকে ওয়েন্ডিতে ড্রপ করবো, করে দিয়ে বেরিয়ে যাবো। এই সন্দেশ নিচ্ছে, সন্ধ্যে এখন 7টা। এতক্ষণ ধরে যা দেখলে সেটা ছিল সোলফুল অ্যান্ড বিয়ন্ডের সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন ভাইবস। কিছু ফুড ট্রায়ালস ছিল, আমি এখানে ছিলাম এতক্ষণ। এবার যাচ্ছে আউট অ্যান্ড বিয়ন্ডে। ওরপি রিউকে নিয়ে অলরেডি সল্ট লেক এসে গেছে, আমার কাছে রিউকে দিয়ে ও বেরিয়ে যাবে। চলো ভাই, সাবধানে যাও। পারবে তো রাখতে ঠিক করে? কি অপশন আছে আর? কোনো অপশন আছে? চলো বাই। পারবে তো ঠিক করে? বাবা আর কি অপশন আছে? এই হচ্ছে আউট অ্যান্ড বিয়ন্ড সরস্বতী পুজো স্পেশাল। হ্যাঁ আসছি, চলো টাটা। ওরপি তো আউট অ্যান্ড বিয়ন্ড থেকে বেরিয়ে গেল ডোমজুরের জন্য। ওর এখন বেশ ভালো টাইম লাগবে, 9টা 9:30 তো হয়েই যাবে। আর আমি আর এই ছোট নান, এই কি হলো নান? আমরা এখন যাচ্ছি বাড়ি। আর এই দেখো সামনে পুরো কুয়াশায় পড়ে গেছে। রিউটা আসার সময় এত কাঁদছিল, মানে এখনো অব্দি এত খারাপ লাগছে কি বলবো। কিন্তু ওই একটা রাত্রের জন্য পুরো সেট আপ ওখানে নিয়ে যাওয়া, আবার কালকে জাস্ট সকালবেলা খেয়ে দিয়েই চলে আসবো দুপুরবেলা, তো কোনো মানে হয় না। ওর জন্যও ব্যাপারটা খুব টায়ারিং হয়ে যায়। তাই জাস্ট একটা রাত্রেরই ব্যাপার, ও মোমেন্টারি একটা থাকে, ওই সময়টা কাঁদে, তারপরে ঠিক হয়ে যায়। যাই হোক এখন আমার যেমন ঠিক হয়ে গেছে। তো
তো আমি পৌঁছাতে পৌঁছাতে আজকে অনেক রাত্রি হয়ে যাবে, প্রায় 10টা বেজে যাবে। চলো কই মামি কই কই মামি আছে ওদিকে ওদিকে সরস্বতী মা সরস্বতী মা মামা করো। নমো 9:10 বেজে গেল, জাস্ট পৌঁছালাম। ক্লাবের ঠাকুরটা দেখে এই জাস্ট ঢুকছি। কালকে অ্যাকচুয়ালি অনেক সকাল সকাল পুজো বসবে, পঞ্চমী মনে হয় 10টা না 10:30টায় কেটে যাচ্ছে, তার মধ্যে পুজো বসতে হবে, তো ওই জন্য আমি রাত্রে চলে এলাম। আমি খালি ভাবি যখন আমরা সবাই এখানে মানে বাড়িতে ছিলাম আর কি, আমি, আমার বিয়ে হয়নি, মান্টু, পূজা, ভাই একসাথে কি ধুমধুমাটাই না হতো। সরস্বতী পুজো মানে একটা বিশাল বড় ওকেশন। স্কুলে যাওয়া সকালবেলা, আগে থেকে শাড়ি পরা, তার এক্সাইটমেন্টই আলাদা। তারপরে শিকলি বানানো, আটা দিয়ে আটা বানানো, আঠা করে দিলাম সব, হ্যাঁ সিগলি করবে সন্ধ্যে থেকে, সব আঠা করে দাও। হ্যাঁ। তো যাই হোক, ভাই তাও একদম সব সুন্দর করে সাজিয়েছে। ভাইয়ের একটা বন্ধু। হ্যাঁ, এই যে আমাদের ঠাকুর। চরণ কাকা এখানে আগে ভাগে আসন বাসন করে দিচ্ছে, আমি আলপনা সাইড দিয়ে দেব। কালকে একদম সকাল সকাল পুজো, কখন আসবে? 9টায় বসবো। ও ওই জন্য মান্টু আসছে। হ্যাঁ আর আমি এই সময় চা কে হ্যাঁ, আর রাত্রিবেলা আলুর দম। আলুর দম। এই যে ঠাকুরের পেছনে এটা লেগে গেছে সুন্দর। আর এখানে চরণ কাকার ঘট বসানোর জন্য আবির দিয়ে আসন করা হয়ে গেছে। এবারে এটা একটু বাঁকা হয়েছে, কারণ এইদিকে তেরছা দিকে মুখ করে পুজো করতে হবে, কারণ এদিকটা পূর্ব দিকে। ঘরটাও পেতে দিল তাহলে কালকে সুবিধা হবে। কাকিমা ওপরে গেল, সোনটা এখানে এসে বসে আছে, আমরা গল্প করতে করতে আলপনা দিচ্ছি। কতদিন পরে আমি বাড়ির পুজোয় আলপনা দিচ্ছি, বহু যুগ পরে। আগে আগে অফিস থেকে আসতাম, এসে কত রাত্রি অব্দি আমাদের বরাবরই একটা সরস্বতী পুজো একটা সরস্বতী পুজো মানেই আলাদা আলাদা ব্যাপার। আর একটা সময় তো ছিল যে সরস্বতী পুজো মানে রাত্রিবেলা এই সাজানো হবে আর নতুন আলুর দম হবে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা কিছু হোক আছে নাই হোক, ওর মধ্যে একটা আলাদা চাপ ছিল যে সাজানোর সঙ্গে সঙ্গে শিগলি হবে, হ্যাঁ এসব কোনো একটা ব্যাপার ছিল। এখন সময়ের সঙ্গে সঙ্গে প্রথম কথা হচ্ছে চিন্তা ভাবনাটা সকলকার সেই জায়গাতেই আছে, কিন্তু যেহেতু সকলেই আস্তে আস্তে কর্মব্যস্ত এবং প্রত্যেকে আস্তে আস্তে তার নিজস্ব জায়গায় চলে গেছে। মায়ের মুখটা একটু ফাঁকা ফাঁকাই লাগছিল, টিপটা পরানোর পরে কি সুন্দর লাগছে। আলপনা করতে করতে না মানে এতটা বেড়ে যায় কখন বুঝতে পারি না আমি। দিকটা এতটা হয়েছে, আবার ওদিকটাও ম্যাচ করতে হবে। মান্টুও চলে এসছে, ফাইনালি আমরা সবাই একসাথে। একদম মানে ভগবান এটাই চেয়েছিলেন, হ্যাঁ, ওই জন্য রাত্রিবেলায় একসাথে আলপনা কতদিন বাদে ঠাকুর আলপনা পেলে এত সুন্দর। খাজনাটা খাও ঠিক আছে, ঠিক আছে। ও ফার্স্ট টাইম দেখছে না? তো ফার্স্ট টাইম দেখছি। চা কুলফির ডাকটাকে ভেতরে ঢুকিয়েছে। আচ্ছা, কি বলছে কুলফি এনে খেয়ে নে। দাদা কোথায় ঢুকবে, কোনে ঢুকে গেছে বেচারা। বাবা রে, পুষ্পবালা হ্যাঁ পুষ্পবালা এই কুলফি পালা পুষ্পবালা ঘুমটা হয়েছে একটা নানটা নান নান। ওই দেখ দাদা কি বলছে। 12টা বেজে গেছে মোটামুটি। আমার মা আমাকে ফোন করে করে টায়ার্ড হয়ে গেছে, কাকিমাকে ফোন করছে যে তাই যাও এবার বাড়ি থেকে। ওরাও বসে আছে। আর এই যে আলপনা এখানে দুর্ধর্ষ হয়ে যায়, মোটামুটি হয়েছে। আর একটু টাইম পেলে আর একটু ধরে ধরে করা যেত। না অসম্ভব অসম্ভব কটায় শুরু করেছিল এটা?
এই তো আমি এলাম এখানে কটা 9:30টার পরে। 10টায় শুরু করেছো? 10টায়, হ্যাঁ 12টা, মানে 2 ঘন্টায়। এখন অব্দি 12টা অব্দি লেংচে দাঁড়িয়ে তো আছে। বলো কতবার আমরা বললাম ওপরে যাও ওপরে যাও, তারপরে কালকে দেখবে উঠতে পারছো না। বাচ্চা বাচ্চা মেয়েরা করছিস আর বাচ্চা নেই আমরা। আমার কাছে ওইটাও ভালো লাগে, ডায়লগ তোর আগেই বলে দিচ্ছি, মায়ের কাছে সন্তান সবসময়। এইটা ভালো লাগে, মানে বাড়িতে এসে এই যে বাচ্চা বাচ্চা একটা ব্যাপার, এটাও এনজয় করি, এটাও ভালো লাগে। আর কোথাও কিন্তু থাকে না, শুধু বাড়িতেই থাকে। বাচ্চারা সব চলে এসেছে। 12টা বাজে, অ্যাকচুয়ালি বাবা বসে আছে চাবি দেবে বলে, ওই জন্য এত তাড়া মারছে সবাই আমাকে। খাবো, তারপরে ফাইল আপলোড করতে হবে। বাড়িতে এলাম, একটা প্রবলেম হয়েছে, এখানে ওয়াইফাই রিচার্জ করা নেই। পূজা চলে গেছে, আর আমার সন্ধ্যা থেকে মনে ছিল না তখন নেটে, মানে ফোনের নেটওয়ার্কে কি করে ফাইলগুলো আপলোড হবে তাই ভাবছি। যাই হোক, ডিনারে আজকে কচুরি, সে আর নেতিয়ে গেছে একদম, আর আলুর দম। জাস্ট কুয়াশাটা একবার দেখো আজকে, ওফ সামা আজকে এত বেশি ঘুম পাচ্ছে, চোখ টেনে আসছে রীতিমতন। শুভঞ্জয় এসছে, একটু হাঁটবো নিচে, তারপরে যাবো উপরে।